হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল আমি চলে এসেছি ঘরের কাজ করতে। তো দেখতেই পাচ্ছ, এই যে ঘরটা প্রথমে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওদিকে নিচের ঘরটা তো আমার প্রথমেই বাসি কাজের সাথে ওটা হয়ে গেছে, মানে সকালে উঠে আগে ফ্রেশ হই না, আমি নিচের ঘরটা আর উঠোনটা ঝাড়ু দিয়ে নিই। কারণ উঠোনটা ঝাড়ু দেওয়া হচ্ছে সবথেকে বড় একটা কাজ আমার কাছে, কারণ উঠোনটা মোটামুটি তো একটু বড়ই আছে। তো উঠোনটা ঝাড় দিয়ে আসার পর আর কি আমি চেঞ্জ করি আর কি, ড্রেসটা চেঞ্জ করে অন্যান্য কাজে হাত দিই। তো আমার সমস্ত কিছু হয়ে গেছে, সকালে চাটাও না বানানো হয়ে গেছে। সকালে চাটা খেয়ে তারপরে আমি চলে এসেছি উপরের ঘরটা একটু ঝাড়ু দিতে। উপরের ঘরটা ঝাড়ু দেব, তারপরে বিছানাটা চেঞ্জ করব, করে তারপরে আর কি মেয়েকে একটু বই নিয়ে বসানো লাগবে। তো এখন যেহেতু শীতের সময়, দেখতে দেখতে বেলাটা কিন্তু চলেই যায়। বেলা কিন্তু আর আমার জন্য থেমে থাকে না, কারণ সময় তো কারোর জন্য থেমে থাকেই না। পর উপরের ঘর থেকে চলে এসেছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো, এই যে এখানে একটু গোলা রুটি মতো বানাবো। তো এর মধ্যে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কিন্তু ছেলে মেয়ের জন্য সেই কাঁচা লঙ্কাটা দিইনি। আমাদের জন্য যেটা বানাচ্ছি সেটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি কি বলো তো, 3টে ডিম দিয়েছি আর কি। আটা, ময়দা আর হচ্ছে ডিম, তার সাথে পেঁয়াজ, লবণ এইসব দিয়ে আর কি ব্যাটারটা সুন্দর করে গুলিয়ে নিয়েছি। আর এই যে এরকমভাবে রুটি বানিয়ে দিলে না, আমার ছেলে আর মেয়ে খুব ভালোভাবেই খেয়ে নেয় ওরা। ওদের কিন্তু এর সাথে আর কিছু লাগে না। যদি একটু সস হয় তাহলে তো বেশ ভালো হয়, ছেলেপেলেরা একটু সস খেতে বেশিই ভালোবাসে। তো সস দিয়ে ওদেরকে একটু দিয়ে দিই, তো ওরা সেটা খুব ভালোভাবে খেয়ে নেয়। তো আমি আবার শুধুই বা একটু চিনি দিয়ে খেতে না আমি বেশি ভালোবাসি। জানি না যে তোমাদের কার কি পছন্দ। ভাবছি তো ছেলে আসলে ছেলেকে দিয়ে দেবো। খুব ব্যালকানিতে হালকা হালকা রৌদ্র এসছে, তো সেই রৌদ্রেই আর কি বসে বসে ওরা পড়াশোনা করছে। তো আমার মেয়ে আবার তোমাদেরকে দেখে একটু হাই করে দিল। আর ওই যে আমার ভাসুরের মেয়ে, আর এই পুচকে মেয়েটা হচ্ছে আমার পাশের বাড়ির একটা মামির মেয়ে আর কি, আমার সম্পর্কে বুনু হয়। তো ও এসেছিলো খেলা করতে। তা আমি বলছি এখন তো শুভমিতা খেলবে না, এখন একটু পড়াশুনো করো। তো ওকেও বই নিয়ে বসিয়ে দিয়েছি, দুজন মিলে পড়াশোনা করছিল। আর এই দেখো, ছাদে চলে এসেছি জামা কাপড় কাচাকুচা করতে। তো দুই একটা জামা কাপড় আমার ধোয়া হয়েও গেছে, মেলেও দিয়েছি। তো দেখো এই যে, আর উপরে কাচা ধোয়া করতে কিন্তু বেশ সুবিধা হয় বলেই আমি উপরে আসি। তো তোমরা জানো আমি বেশিরভাগ জামা কাপড় কিন্তু উপরে ছাদে এসেই কাচি। তো দেখো এই যে মেলে দিয়েছি, সোয়েটারগুলো বিশেষ করে কেচেছিলাম। তো দেখো এই যে ছাদ থেকে আমাদের বিলটা কেমন দেখা যায়, তো অনেকটা সুন্দর দেখা যায়। কিন্তু যে গাছপালাগুলো রয়েছে, তো গাছপালাগুলোর জন্য না পরিষ্কারভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আমার বাড়ির চারিপাশটা দেখো পুরো সবুজে সবুজ। আর ছাদের থেকে আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে, যে নারকেল গাছগুলো, এগুলো সব কিন্তু আগের দিন যে কাতলা মাছের ভাপাটা করেছিলাম এতটাই ভালো লেগেছিল না খেতে, তো ছেলে আবারও বলছে মা করো মা করো। তো সেই জন্য এই যে মাছ নিয়ে এসছে, আর মশলা টশলাও করে নিয়েছি আমি। আর মাছের মধ্যে এই যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মশলা ওদিকে রেডি, মশলাটাও দিয়ে দেব। দিয়ে আবার আগের দিন একবার করেছিলাম, যেহেতু ভালো লেগেছে আবারও সেরকমভাবেই করব। লেবু দিয়ে দিচ্ছি একটুখানি। লেবুটা দিলে না এটা আষ্টে গন্ধটাও চলে যাবে আর ভালোই লাগবে। এই রেসিপিটা তো আমি আগের দিনকে তোমাদেরকে শেয়ার করিয়েছি, আজকে আর তেমনভাবে কিছু শেয়ার করলাম না। তো দেখো এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেব সর্ষের তেল আর একটু চিনি দিয়ে দেব। দিয়ে আর কি এটা অল্প একটু জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দেব ভাপে। মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করে সরিষার তেল, আর একটু দেব চিনি। তো সরিষার তেলটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এটা তো একদম জলঠল তেমনভাবে ইউজ করব না, মশলাটার মধ্যেই একদম ভাজা ভাজা মতো হবে, খুব সুন্দর লাগবে খেতে। আগের দিন যেহেতু একবার করেছিলাম, খুবই ভালো লেগেছে খেতে। তো সেই জন্যই আজকে আবারও ট্রাই করছি এইটাই। তো দেখো এই যে মশলাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো শুধু একটুখানি তেল আর জিরে ফোড়ন দিয়ে কড়াইতে বসিয়ে দেবো। তো দেখো যতটা তেল দেওয়া যাবে ততই কিন্তু ভালো, কিন্তু তেলের পরিমাণটা আমি অনেকটাই কম দিই। তো অল্প তেলেই আর কি রান্নাগুলো করার চেষ্টা করি। তো আরেকটু মশলা ছিল, তো সেটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, কারণ এই রান্নাতে যতটা মশলা বেশি হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে, যেহেতু ঝোল ছাড়া শুধুই মশলার উপরে রান্নাটা। তো
পেঁয়াজ আদা রসুন আর টমেটো যদি একটু বেশি দেওয়া যায়, একটাই ধরো টমেটো দেওয়া হলো আর দুটো পেঁয়াজ, একটু বেশি করে রসুন দিলে তখন একদম মশলাটা বেশি হয়, মানে গ্রেভিটা, আর খেতেও কিন্তু সুন্দর হয়। কারণ কি মাছটা একদমই ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ওই মশলার যে বাটিটা, তো ওটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ নয়তো একদম তলাটা লেগে যাবে। তো সেই জন্যই একদমই অল্প একটু জল দিয়ে দিয়েছি, আর এইভাবেই আমি গ্যাসে বসিয়ে দেবো। এই যে বসিয়েও দিয়েছি, আর হচ্ছে গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম আমি বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেবো। রান্নাবান্নার পরে তেমনভাবে আর ভিডিও শ্যুট করা হয়নি, ঠান্ডা লাগছিল সেই জন্য না শুয়েছিলাম। তো শুয়েও আর শান্তি নেই, তোমাদের দাদাভাই একভাবে ডাক শুরু করেছে যে ফুচকার গাড়ি ডেকে নিয়ে এসেছি, ফুচকার গাড়ি ডেকে নিয়ে এসেছি। তো আমি তো বলছি যে না, আমি উঠবও না, ফুচকা খাবও না। তো ছেলে মেয়ে খেয়ে গেছে, ছেলে মেয়ে খাওয়ার পরে তোমাদের দাদাভাই আবার আমাকে ডাকতে গেছিলো। তো আমি তো সেই চাদরের মধ্যে ঘুমিয়ে শুয়ে রয়েছি, উঠবো তো আর নাই, জোর করে ডেকে টেকে নিয়ে এসছে। ডেকে নিয়ে আসার পরে এই দেখো ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। তো আমি বলছিলাম যে আমি খাবো না, তো ও বলছে কি যে খেতেই হবে। তো ও প্রথম নিয়েছিল, তারপর আমি আর কি নিয়ে খাওয়া শুরু করলাম। তো আমি বলছিলাম যে যেহেতু বাড়ির কাছাকাছি, এই দাদার বাড়ির পাশেই আর কি, তো বলছিলাম যে ফুচকার মধ্যে বাদাম কম আছে, তুমি বাদাম টাদাম কম করে দিচ্ছ। তো ও বলছে কি বাদাম কম কোথায়, বাদাম তো অনেকই দিয়েছি। আমি বলছি ঝাল হয়ে গেছে, হ্যাঁ একটু টেস্ট পাচ্ছি না। তো ওই দাদা বলছে কি দাঁড়াও, তোমার এবার মুখ ব্যথা করে দেবো, হ্যাঁ। এই বলে অনেকগুলো বাদাম দিয়ে আমার আলুটা আলাদা করে মাখিয়ে দিয়েছে। আর এতগুলো বাদাম, সত্যি সত্যি আমার চিবাতে চিবাতে পুরো মুখ ব্যথা হয়ে গেছে। আমি সস দিয়ে খাবো। দাঁড়াও, এটা খা, পরে সস দিন। বাদাম কম দিচ্ছি। কি করতে এসেছিস? ওই ওই তুই কি করতে এসেছিস সন্ধ্যাবেলা? ওর জন্য কয় টাকা ফাইন হবে জানিস? বাড়ির উঠোনের কাছে দাঁড়িয়ে খাচ্ছি, আর আমাদের পিকু রয়েছে বাইরে। তো পিকু সমানে ডেকে যাচ্ছে আমাদের খাওয়া দেখে। তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, তারপরে এই দাদার কাছ থেকে আর কি শুকনো 3-4টে ফুচকা দিয়েছিল। তো 4টের থেকে 2টো ফুচকা আর কি পিকুকে দিয়েছিলাম খাওয়ার জন্য। ও তো খুবই খুশি হয়ে গেছে ফুচকা পেয়ে, মানে বুঝতেই পারছো, মানে এতটাই একটা প্রাণী যতই মানে ভালোবাসো না কেন তবুও কমতি হয়ে থেকে যায়। আর ও কিন্তু খুব ভালোবাসে, কি সুন্দর কথা বলে আমাদের সাথে, জানো না। তো তারপর সন্ধ্যাবেলাতে ওই ঘরের থেকে সন্ধ্যা টন্ধা দেওয়ার পর বেরিয়ে এসে এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি উপরের ঘরে, ওকে একটু বই পড়াবো বলে। তো দেখো এই যে মেয়ের পেন্সিল বক্সটা বের করে নিয়েছে, আর আজকে ওকে দিয়েই আর কি বই আর খাতাটা বের করিয়ে নিলাম। ওকে বললাম যে দেখো তুমি কোন বইটা পড়বে। তো দেখো এই যে বই আর খাতা নিয়ে এসছে। একটু হরলিক্স ছিল, হরলিক্সটা খেয়ে নিল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।